নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো পেঁপে আলুর কষা রেসিপি। রুটি বা লুচি বা পরোটার সাথে দারুণ জমে যাবে। পেঁপে তো এর আগে অনেক রকমভাবে খাইয়েছি, পেঁপে আলুর কষাটা একবার খেয়ে দেখবে, একদম প্রেমে পড়ে যাবে। চলো, এখানে পেঁপে নিয়েছি বড় বড় করে কেটে, আলুগুলো কেটে নিয়েছি বড় বড় টুকরো। এবারে এগুলোকে আমরা প্রেসার কুকারে একটু জল দিয়ে একটু লবণ দিয়ে সিটি দিয়ে নেব। ওই বেশ বড় টুকরো কাটলে দুটো দেবে, আর একটু যদি ছোট টুকরো কাটো মাঝারি কাটো তাহলে একটা দেবে। আর এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, গরম বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আন্দাজ করে ভাজতে হবে। আর পেঁয়াজটা তোমাদের যেমন পেঁপে নিয়েছো সেই আন্দাজ করে মাঝারি একটাও নিতে পারো, বড়ও একটা নিতে পারো, আবার ছোটও একটা নিতে পারো। এইটা আন্দাজ করে নেবে। নিয়ে এই লবণ দিয়ে পেঁয়াজগুলোকে গোলাপি করে ভেজে নেব। লাল করব না, পুড়িয়ে ফেলবো না। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কাও বাটা এর মধ্যে দিয়ে দিতে পারো। তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। একদম আলুর দম কষা তো খেয়েছো, আলু কষা রেসিপি বা মটন কষা বা চিকেন কষা খেয়েছো, একদম পেঁপে আলু কষা একবার করে খেয়ে দেখবে এইভাবে। এখানে আমি পেঁপে আলুগুলো দুটো সিটি দিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে মশলাগুলো ভালো করে এর সাথে মিশে যায়, একদম গায়ে লেগে যায় সুন্দরভাবে। বেশ মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর পেঁপের সাথে। একদম সব মাখামাখি হয়ে যাবে আর বোঝাই যাবে না কোনটা আলু কোনটা পেঁপে। আর এখানে একটা গরম মশলার গুঁড়ো রেডি করেছিলাম, যেটার মধ্যে ধনে, একটু জিরে, একটু মৌরি আর গোটা গরম মশলা দারচিনি, লবঙ্গ, এলাচ, এই জিনিসগুলো দিয়ে একটা গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। জাস্ট ফাটাফাটি হবে। মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো আলু পেঁপের মধ্যে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর গন্ধটা যাতে চলে যায় ভেতরে, সেই জন্যে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মিট কষা হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। তার আগে একটু লবণটা দেখি। লবণটা একটু দিতে হবে। আবারও 1 মিনিট লবণ দিয়েছে তো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। যারা নতুন বন্ধু দেখছো এতক্ষণ সঙ্গে রইলে, মনে হয় ভিডিওটা দেখে ভালো লেগেছে। অবশ্যই শীতকালের দুপুরে রুটির সাথে জলখাবারের রুটির সাথে একবার পেঁপে আলু কষাটা খেয়ে দেখতে পারো, দুর্দান্ত হয়, ভালো লাগবে, সবাই খাবে। আর একদম মাখো মাখো শুকনো করেই করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, নতুন বন্ধুরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
সবার কিন্তু ভালো লাগবে, একবার অবশ্যই করো।